উজির সাহেব। বলো ভাই ঘটক। আপনার কি কোনো কিছু খেতে ইচ্ছে করে? না ভাই, কিছু খেতে আমার ইচ্ছে করে না। খাবারের স্বাদ আমার চিরতরে মুছে গেছে ভাই। উজির সাহেব, আপনার কি কাউকে দেখতে ইচ্ছা করে? ভাই ঘটক, এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। আছে আমার একমাত্র মেয়ে মা রূপবান, তাকে যে দেখতে আমার বড়ই ইচ্ছে করে। ভাই ঘটক, সে যদি এখানে এসে পড়ে তাহলে তোমার বাদশার হুকুম আর পালন করা হবে না। সে আসার পূর্বে তুমি আমাকে হত্যা করো ভাই, তুমি আমাকে হত্যা করো। ঠিক আছে উজির সাহেব, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হন। প্রস্তুত ভাই। ইয়ালি তুই এখন থেকে চলে যা রে মা। না পিতা, যেতে হয় তোমাকে নিয়ে এই রাজ্য ছেড়ে আমি অনেক দূরে চলে যাব। এসো, তুমি তাড়াতাড়ি এসো। আমার পথ বন্ধ। জল্লাদে, তোমার কাজে তুমি সমাধা করো। শোনেন 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 বাদশাহ গো, ও বাদশাহ বলি যায় না রে গো, শুনি বাদশাহ। তোমার পিতাকে আমি মুক্ত করে দিতে পারি একটি মাত্র শর্তে। বলুন হুজুর, আপনার কি শর্ত আপনি বলুন। শোনো আমার রব্বানে, তুমি যদি আমার 12 দিনের পুত্র রহিমকে বিবাহ করতে রাজি হও তাহলে তোমার পিতাকে আমি মুক্ত করে দেব। আর যদি তা না হও তাহলে তোমার চোখের সামনে আমার এই জল্লাদ তোমার পিতাকে নির্মম ভাবে হত্যা করবে। তোর পিতার তুচ্ছ প্রাণের জন্য তুই এমন কথায় স্বীকার করিস না। তুই চলে যা,
ভালো করে তুমি চিন্তা করে দেখো মা, চিন্তা করে দেখো। একদিকে আমার পুত্রকে স্বামীকে বরণ করে নেওয়া, অন্যদিকে তোমার পিতার মৃত্যু তোমার নিজের চোখে দেখা। বলো কি চাও তুমি? আমি আপনার প্রস্তাবে রাজি। ওরে মা, ওঠ মা, ওঠ। আমার এই তাপিত মনটাকে তুই আজ শীতল করে দিয়েছি। যাও জল্লাদ। ঠিক আছে জাহাপনা, আমি চলে যাচ্ছি জাহাপনা। যদি দরকার হয় আমাকে স্মরণ করিবেন, আমি আবার আসবো আপনার রাজপ্রাসাদে। উজির সাহেব, আর কেঁদে কি হবে উজির সাহেব, আর কেঁদে কি হবে? চলুন এবার মনের আনন্দে বিবাহের আয়োজন করি গিয়ে। আনন্দ আনন্দ আমার সকল আনন্দ যে আমি ওই নদীর স্রোতে ভাসিয়ে দিয়েছি। হাব্বা, তুমি কাঁদছো কেন? ওখানে বিয়ে হলে আমি সুখে থাকবো, আমি খুব সুখে থাকবো। আরে হতভাগিনা, বিধি কলমে নাই কালে আমার এই পুরা কপালে এই কি লেখা হিলি হলো মেহে কি না
শরীর